সাদ্দাদ বাদশার নাম শুনেছেন আপনারা তো নাকি? হ্যাঁ, নিজেই জান্নাত তৈরি করেছিল। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো ভাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইগো পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ও গো আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দিলখানা নরম করে দিয়া যদি এই কঠিন ঠান্ডার রাত্রিতে যদি আজকে দুয়ার বেলাতে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতেন পারেন বাবা, এই চোখের পানিটা গালে আসতে দেরি হবে গো আব্বা জান। আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি কোরআনের আয়াত পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, আমার টুলটুলি পাড়ার আব্বা জানের মা খালা গো, আমি তাইজুল ইসলামের আদর্শতে ভুল আছে রে মা, আমাদের সম্মানীয় সভাপতি সাহেবের আদর্শতে ভুল আছে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে। ও মা খালারা, যুবকেরা, বাবজিরা রে আমার, মদিনার নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ আমার আদর্শতে ভুল থাকাটাই স্বাভাবিক। আমি সাধারণ একটা মানুষ বাবা, আপনি একটা সাধারণ মানুষ রে বাবা। আপনার আদর্শতে ভুল, আমার আদর্শতে ভুল, কিন্তু আমরা যেই নেতাকে মানি, যেই নবীকে আমরা নবী বলে মানি, যাকে আল্লাহর হাবিব বলে মানি, ওই নবীজির আদর্শতে কোনো ভুল নাই। ওই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর আদর্শ সম্পর্কে বাবা আজিম শব্দটা ব্যবহার করেছে। আমরা যখন নামাজের ভিতরে রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার আল্লাহর সম্মানার্থে বলে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর জন্য ব্যবহার করি। ও মুসলমান, আমার আল্লাহ আপনার নবী আমার নবীর জন্য, নবীর আদর্শের জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ এত বড়, এত সুন্দর বাবা, যার সীমা সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, যার সীমা সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে আপনি ভাত খাবেন কেমন করে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনার জনম দুঃখিনী মায়ের সাথে কি ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার আব্বা জানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে আমার দয়ার নবীজির আদর্শ আছে। একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। একটা বিদেশি
এসেছি বাবাজি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক, মুরব্বী বাবাজিদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বীরা যুবকদের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। এমন কি চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার চুল কাটি না আমরা, এই মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। সুন্নতি চুল কাটা আছে বাপ, কিন্তু এই সুন্নতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আপনার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো আপনারা, নাপিত চুল কাটা। ওই নাপিতকে যে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন না হলে হলুমান কাট দেন। মাথার ভিতরে এখন টিকটিকিও বানায় বাপ। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়ায় মোটর সাইকেল নিয়ে, নিজেকে খুব হ্যামসাম মনে করে। তোর হ্যামসাম বের করবে তুই কবর যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। ঠিক না বে ঠিক গো বাপ? হ্যাঁ, তুই কতখানি মডার্ন। আর কিছু মহিলা আছে বাবাজি, এরাও বাবাজি ওই সমস্ত গুলা কি দেখে বেশি পছন্দ করে। ওদেরকে দেখি বেশি পছন্দ করে। যারা বাবা 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করে এদেরকে এদের পছন্দ হয় না। ওই সমস্ত মডার্ন, ইও মডার্ন ও মডার্ন। ওরে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, ই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আসে কি বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। রাগ করিয়েন না মা, বহুত জায়গায় পশ্চিম বাংলার বহুত জেলাতে যাচ্ছি, রাস্তায় দেখতে তো পাচ্ছি না। কিরে বাপ, চোখ তো আল্লাহ দিয়েছে, চোখে তো পড়ে গে এই বিষয়গুলা। আমার বাবাজির, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই এই দুনিয়াটা কিচ্ছু না, বাহ এই দুনিয়াটা কিচ্ছু না। আমার নাবির আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন। বাবা রে, ও যুবকেরা, নৌজওয়ান ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না, তোমরা নামাজ পড়ো। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায় তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। কথা ঠিক না বে ঠিক গো? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। যুবক ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজ পড়ো পাশাপাশি তোমার মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ও মুসলমান যুবক রে, ও কালেমাওয়ালা ভাইয়েরা, ও দুনিয়ার যুবকেরা, আজ যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফি আনা মোহাম্মদ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলি 3 খানা কাফন আপনাদেরকে দিবে, আমার মা জননীদেরকে দিবে 5 খানা, এর বেশি আর কিছু দিবে না বাবা। আজকে যারা মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছে
আপনাদের এখানে কবরস্থান আছে তো ভাই নাকি? তো কবরস্থানে এই যে ছেলেটা আম গাছের রোতে এসে দাঁড়ালো, মোটামুটি 9 বছর 10 বছর বয়স হবে। এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দান আছে না নাই? কি কথা বলছেন না কেন? আমাদের মতন যুবক ছেলে, আপনাদের দেশের একজন আলেম যিনি সভাপতিগিরি করছিলেন সাদ্দাম ভাই আমাদের, ওদের মতন যুবক ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আমার বৃদ্ধ বাবজি এই দেখেন, যিনি কলমে লিখছেন, সাদা দাড়িওয়ালা, টেবিলে যিনি লিখছেন, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের বালির ঘাটে একটা বাস উল্টাচ্ছিল, মনে পড়ে গো বাসের কথা? ওই বাসে মনে হয় সব বুড়িয়া গালানি ছিল নাকি? ওই বাসে শিশুও ছিল, যুবকও ছিল, যুবতীও ছিল, নারী ছিল, বৃদ্ধা ছিল, সব রকমের মানুষ ছিল। সবাইকে নিয়ে পানির ভিতরে ঢুকেছিল। আমরা যতটুকু শুনেছি যে একজনা শুধু বেঁচে ছিল, বাদ বাকি সবাই পটল তুলেছিল। কলকাতার শালিমার স্টেশন একটা আছে, কেরালায় যাওয়া মানুষ আছে ওখানে অবশ্যই থাকবে। এই ভাই, শালিমার স্টেশন আছে না নাই? শালিমার একটা স্টেশন আছে, ওই স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস। দেখেন আমার আগে বলি দিছে, করমন্ডল এক্সপ্রেস। ওই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল। ট্রেনের ভিতরে হাসি হয়, আনন্দ হয়, গান হয়, বাজনা হয়, ঘুমানো হয়, মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই। সুবহানাল্লাহ, আমরা শুনতে পেলাম যে 300 থেকে 350 মানুষ দুনিয়া থেকে বিদায়। তাইলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি ভাইদেরকে, যুবকদেরকে বলবো, ভাই আপনারা যেখানে থাকেন না কেন, সামনে এগিয়ে এসে একটু বসেন। কারণ যৌবনের বাহাদুরি আজ আছে ভাই, কাল থাকবে না। আজ আছে, কাল থাকবে না। তাই আমি একটা গজল বলে থাকি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে মাগর অঙ্গেরি মেলা, তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাই গো কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তাইজুল রে তোর কবরের মাটি, ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, মাগো ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে,
এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ভাই গো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, যুবক রে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাপ আমার মা খালারা একটু দিলখানা নরম করে দেন বাপ, কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না ভাই। আমি আপনাদেরকে রং দেখানোর জন্য আপনাদের সামনে ওয়াজ করব না বাবাজি, আপনাদের এতটুকু বলতে চাই, আপনারা কেউ আমার দুশমন না, আমিও আপনাদের দুশমন না, ঠিক না বে ঠিক গো? আপনারা সকলেই আমার কালেমার ভাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদেরকে যদি কোনো বিধর্মী যদি আঘাত করে অন্যায় ভাবে, আমি তাইজুল ইসলামের কলেজাতে আঘাত লাগে, কারণ ওটা আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। আমি আপনাদের এখান থেকে যখন বিদায় নিয়ে যাব, রাস্তায় যদি আমাকে কোনো বিধর্মী আক্রমণ করে, আপনাদের কানে যখন এসে পৌঁছাবে যে আমাদের এখানে বক্তারা এসেছিল, ওকে বিধর্মীরা মেরে ফেলেছে রাস্তাতে, বলেন আপনাদের কলেজায় আঘাত লাগবে না লাগবে না গো? আপনাদেরও ভিতরটা কানবে, হাইরে মানুষটা আসলো মায়ের কোলে আজ যেতে পারলো না। তাই আপনাদেরকে বলবো বাপ, যে এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, কোন দিন না জানি আজরাইল এসে আমাদেরকে পাকড়াও করবে। আমার চাইতে কত ছোট ছেলে কবরে চলে গেছে, আমার চাইতে কত, আমার মতন কত যুবক কবরে চলে গেছে। ভাই গাড়ির চাবিটা এই পেন্ডেলে হারালছে না মেলাতে হারালছে? হ্যাঁ, গেটের এই সামনে হারালছে না? তো যাই হোক, মানে প্যান্ডেলে যারা বসে তাদের গাড়ির চাবি হারায় না, ঠিক না বে ঠিক গো? প্যান্ডেলে যারা বসে তাদের, আচ্ছা ঠিক আছে বেন, আমি একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। প্যান্ডেলে যারা বসে বেশির অংশ যারা জালসা শুনে তাদের কোনোদিন চাবি হারায় না, সন্তানও হারায় না। আর যারা রাস্তায় বাবা ঘোরাঘুরি করে, এদিক ওদিকে ঠেলাঠেলি খেলে, তাদের কিন্তু এইগুলা হারায়। তার জন্য আমি এই প্রচার করাটাকে খুব ভালোবাসি না। তো যেহেতু ভাই আমার বললো এইখানেই হারালছে, তার জন্য বলছি, একটা আটটিয়ার গাড়ির একটা চাবি হারিয়ে গেছে, কেউ যদি ভাই পেয়ে থাকেন তাহলে আপনারা স্টেজে একটু জমা করবেন। আর একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে না। আমি বাবাজি প্রধান বক্তা, দু একটা হাদিস না পড়লে কেমন লাগে? প্রধান বক্তা হাদিস পড়ার দরকার আছে। হাদিস যদি না পড়ি, কোরআনের আয়াত যদি না পড়ি, বাবাজি মুখে শুধু গজল মুখস্থ করে বলি দিয়ে আপনাদেরকে সুর শুনিয়ে একেবারে মিষ্টি লাগলো আপনাদের শুনতে, কিছুই সকালবেলাতে আপনাদের ভিতরে কিছুই ঢুকলো না, এ বাবাজি এইরকম ঠিক মানে প্রধান বক্তার কাজ এটা না। তো আমি কয়েকটা হাদিস 5 মিনিট, আমি কিন্তু সুরের বক্তা, আমিও সেই সুরের বক্তা, কিন্তু কয়েকটা হাদিস আপনাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটা কিতাবে হাদিসটা এইভাবে এসেছে যে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি বলছেন, আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বাবাজি
সমস্ত নবীগণ কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটা পড়েছি না পড়িনি গো? হাদিসটা পড়েছি, তার বাংলা তরজমাটাও করে দিয়েছি। কেউ বলতে পারবে না যে হাদিস বলে নাই, এরা শুধু শুধু জীবনী কেচ্চা গাহে চলে গেছে, কোনো হাদিস পড়ে নাই। কিন্তু যে দলিলটা দিলাম যে কবরে রওজা পাকে আমাদের যত আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ সশরীরে জিন্দা, সে হাদিস আপনাদেরকে বললাম। কেতাবেরও নাম বলেছি যে মুসনাদু বাজ্জার। আর একটা হাদিস, আমি বেশি হাদিস পড়বো না, তিনখানা হাদিস পড়বো, একটা পড়লাম। আর একটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা কিতাব এবং আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। হাদিসখানার মতন এইরকম, আনিবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। এটার বাংলা হলো যে আমার নবীজি বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে, পুরো পৃথিবীটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। নবীজি বলছেন ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে আমার নবীজি? কতদিন দেখবে? দুনিয়ায় থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সেই বিষয়ে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী, আমার নবী তার নিজের হাতের তালুর মতো পুরো পৃথিবীটাকে দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কিভাবে, কোন জায়গায়, কিভাবে বসে আছেন, আল্লাহর দেওয়া শক্তিতে আপনার নবী সব দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানা আমার আপনাদের সম্মুখে পড়েছি না পড়ি নাই গো চাচা? পড়েছি। আর একটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ বুখারী শরীফের নাম শুনেছেন তো নাকি? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি এখন মারা যাই, আপনি আমি যদি এখন মারা যাই, তাহলে বাবা আমার কবরে কি আমার বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, বোন যাবে, বিবি যাবে, সন্তান যাবে? কেউ কি যাবে ভাই? কেউ যাবে না। আপনাদের কবরও যাবে না, কিন্তু কবরে আসবে মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। কিয়ামতের দিন আপনার জন্য আপনার নবী ছুটাছুটি করবে। বাপ দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত, সন্তান দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত, বিবি নিজেকে নিয়ে ব্যস্ত, ভাই বিবি নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার নবী আপনার জন্য ব্যস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ।